বাড়ি। কেন মায়ের কাছে যাবি না ভাই? কই, যেদিন আমাকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে চলে গেল সেদিন তো বাবা আমাকে টেনে রাখতে পারলো না। মায়ের কোল থেকে আমাকে ওরা ছিনিয়ে নিয়ে গেল। মা তো আমাকে তার আদরের কোলে তুলে নিল না। বাড়ি ঘর কোথায়? আমি যে পৃথিবীতে শুধু আমার লাইলি ব্যতীত আর কাউকে ভাই আমি জানি আজ তুই লাইনের জন্য পাগল হয়েছিস। ওদিকে ঘরে মা রয়েছে, তার জন্য কেঁদে কেঁদে সে যে মরে যাবে রে কায়ে। জানো ভাই, মাকে কি বলে এসেছি? কি বলে এসেছিস ভাই? ভাই, এই জীবনে বুঝি মায়ের সঙ্গে আমার আর দেখা হবে না। সেদিনে মাকে আমি বলিষ্ঠ নজরে আমি মাকে দেখে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। আমি আর ফিরে যাবি না তাহলে মায়ের কাছে ফিরে? আমি আর যাব না। ওরে কয়েস, আজ থেকে তোর নামে কয়েস নয় রে, আজ থেকে তোর নাম ভাই একটি কথা বলবো? আমি তোমাকে কথা দিচ্ছি। বল কয়েস। আমাকে যদি সেই কুলসুরাতের খাওয়া পার করে আমার লা ইলাহা ইল্লাল্লাহ যদি পারে নিয়ে যায়, আমি তোমাকে সঙ্গে করে ভাই আমি সেদিন আপন দেশে যাত্রা করব। তোর জন্মে দক্ষিণী মাকে আমি কি দিয়ে সান্ত্বনা? কেন তুমি তুমি মাকে মা বলে দেখো, তুমি পারবে না? ওই তো আমার লাইলে আমাকে ডাকছে। আমাকে পিছু দেখো না, আমাকে যেতে দাও। আমি চলে যাচ্ছি রে ভাই, তোকে এখানে রেখে আমি মায়ের কাছে চলে যাচ্ছি। চলে যাচ্ছি ওরে আমার দুঃখী ও নিরো, আমার বন্ধু কাঙ্গালিনী ইয়ারে তো আমার কাঙ্গালিনী কি সুখ তুমি পাওয়ার আমার দয়া
আমার মনে কথা রে দয়া, আমার মনে কথায় সকলে তো জানো রে বন্ধু, আমার মনে কথা রে দয়া, আমার মনে কথা রে যাই না সই না এত ব্যথা, ও বাঁধ দিতে করে জীবনে যদি রে বান্ধু তোমারে না পায় রে তোমার না এই জীবনে যদি রে মুর্শিদ তোমারে না পায় রে তোমার আকাশ দেওয়া বইরা গেলে গো বন্ধু তাইলে দরকার তাই আমি চলে যাচ্ছি ভাই, তুই ঘর ছাড়লি, মাকে ছাড়লি, বাপকে ছাড়লি,
আজ তোর লাইলির জন্য মজনু পাগল হয়ে গেলি রে ভাই। তোকে এখানে রেখে আমি চলে যাচ্ছি রে ভাই, চলে যাচ্ছি। ওরে আপন আপন ভাবলাম যারে, আজ সে দেয় মাথায় বাড়ি। কোন বা দোষে এই কপালে এতই দুঃখ দিলি রে। কলমে কি নয় কালি রে ও বিধি, কলমে নাই কালি। আমার হিপু কপালে এই কি লেখা ছিলি রে। কলমে কি নয় কালি রে ও বিধি, কলমে কি নয় কালি রে। আমি জিন্দা থাকতে লাইলি আর কয়েসের মিলন হতে দেব না। আজ আজ শাহজাদা কয়েসে আপনাকে পাগল বানিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন। নভেল, হ্যাঁ, সে আমার নিজের স্বার্থে তবে কার স্বার্থ? এর জন্য আমার এমনই কি স্বার্থ যার জন্য শাহজাদা কয়েসকে চাবুক চাবুক মেরে শত শত আঘাত করে বিকৃত করে তাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছেন। অনেক দিন অনেকবার চেষ্টা করেছি সেই কথাটা বলতে, তুই শোনার চেষ্টা করিসনি। কিন্তু এখন আয়, বিদায়ের ঘন্টা বেজে গেছে, বিদায়ের মুহূর্তে ওই কথাটাই আমি তোকে বলছি। আর শুনতে হবে না আপনার এই কথা। আমি শুধু চাই আপনার জীবনটা এই দুনিয়া থেকে বিদায় করে দিতে। বেশ, সবাই আজ এই মুহূর্তে নিজের হাতে তোকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে নিয়ে নভেল, তুই আমায় হত্যা করলি ভাই। হ্যাঁ ভাইজান, একটা পাবষ্টকে এই দুনিয়া থেকে আমি বিদায় করে দিলাম। ঠিক বলেছিস ভাই। ওরে নভেল, আমি তো মরেই যাচ্ছি। ঠিক মারা যাবার পূর্ব মুহূর্তে তোর সেই পূর্বের স্মৃতি মনে করে। কোন একটা- স্মৃতি? কেন তোর মনে নেই? তখন তুই ছিলি ছোট্টটি, হ্যাঁ। তোকে কাঁধে নিয়ে কনে কনে শীতের রাত্রে একটা মাত্র চাদর দিয়ে জড়িয়ে ধরেছিলাম। ভাইজান, তুই বলেছিলি ভাইজান আমায় আরো শক্ত করে ধরো। ভাইজান, তাই তো বিদায় মুহূর্তে একটা বলেছিল ভাই ভাই বলে আমাকে জড়িয়ে ধর। ভাই আয় কি শোনাল আমাকে? ভাই 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 ভাইজান, আয়। ভাইজান আসুন। এ কি করলে ভাইজান? এ কি ওরে নভেল, বলুন ভাইজান। একই বৃন্তে দুটি ফুল, একটা অকালে মাটিতে ঝরে যাবে আর একটা বৃন্তে দুলতে থাকবে না। ভাইজান। তা হয় না। জানিস তুই আমি কে? কে? তুই আর আমি হলাম এই রাজ্যের শাহজাদা। শাহজাদা? আমার তাহলে কি এই কেনানের ভাগ্য বিধাতা কে ছিল? তুমি আমাদের চাচা। নবাব ছিল আমার আব্বা হুজুর। ভাইজান, মসনদ নবীর কুত্তা বাদশা ইবনে আজিজ রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে আমার চোখের সামনে বাবজানকে হত্যা করেছিল। ভাইজান, এ কথা কেন? এ কথা কেন আমাকে আগে বলেননি? তাহলে আমি নিজ হাতে ওই কিপনাজিসকে এই দুনিয়া থেকে বিদায় করে দিতাম।
অনেক দিন বলার চেষ্টা করেছি, ভাইজান কিন্তু তুই শোনার চেষ্টা করিসনি। ভাইজান। জানিস ভাই, বলুন। আজ তুই আমি নরক পথের যাত্রী, নরকে চলে যাচ্ছি। ওই তো বেস্ট বাজার হতে আম্মা জান আমায় ডাকছে, ভাইজান বাপ জান ডাকছে। ভাইজান আয় নভেল, ভাইজান নরের ভাইজান নভেল, ভাইজান পথের যাত্রী হয়ে ভাইজান আজ বিদায় মুহূর্তে দুটি ভাই বলে যাই, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে লাইলি মজনুর আমার প্রেম। মজনু, তুমি কোথায় মজনু? সেই যে তুমি আমাকে ছেড়ে চলে গেছো, তুমি যে আমার কাছে আর এলে না মজনু। তুমি তোমাকে বলেছিলে তোমার লাইলিকে তুমি কোনোদিন ভুলে যাবে না। তাহলে আজ তুমি কোথায়? তুমি কি তোমার লাইলিকে ভুলে গেছো? তুমি কি বেঁচে আছো নাকি তুমি মরে গেছো? তুমি কোথায় আছো? ওরে তুমি তো সুখে আছো বন্ধু, সুখে আছো। আমার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো।
ধন্য হবে লাইলি তোমায় কাছে পেলে আমার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো আমার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো তুমি তো সুখে আছো বন্ধু সুখে আছো আমার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো আমার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো আমার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো। আমি তোমাকে ছেড়ে কেমন করে বাঁচবো কয়ে তুমি আমাকে ছেড়ে কোথায় হারিয়ে গেলে কোথায় হারিয়ে গেলে তুমি তোমার লাইনে যে তোমাকে ছাড়া মরে যাবে তুমি একবার এসে দেখে যাও কোয়েল, তুমি কোথায় কোয়েল? তুই কাঁদছিস কেন মা? মা গো, তোর কি হয়েছে? আমার কোয়েল কে ছেড়ে কোথায় গেল মা? কষ্টে ভুলে যা মা। এ কি বলছো মা? হয়েছে পাগল। আমি কয়েসকে ভুলে যাব? তুমি আমাকে এই কথা বলতে পারলে মা? আমাকে এই কথা বলতে পারলে? আমি সত্যি কথা বলছি, হয়েছে পাগল। আমি পারবো না, আমি পারবো না মা, আমি পারবো না, আমি পারবো না। লাইলি, ও কেমনে লিব মহাগ কয়ে সেরো কথা গো মহাগ কয়ে সেরো কথা। আমি কয়েককে ছাড়া
কয়েসকে ভুলে যাবো মা? তুমি বুঝবে না মা, তুমি বুঝবে না। কয়েসকে যে আমি কোথায় রেখেছি তুমি সেটা বুঝবে না মা। লাইলি, আমি তোমাকে কেমন করে বোঝাবো? আমি যে কয়েসকে বলতে পারবো না মা। একবার যদি কেউ কাউকে মন দেয়, সেই মন যে আর ফিরিয়ে আনতে পারে না মা, পারে না। ও ভালোবাসা মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়?
আমি পারবো না মা। না মা লাইলি, আমি যে আমার প্রশ্নকে বলতে পারবো না। তবু যে তার বলতে হবে, তুই ভুলে যা মা। না মা না, তুমি আমাকে ও কথা বলো না মা, আমাকে ও কথা বলো না। ও তারে একজন ফকির এলো, ভিটা দিয়ে যাব, ভিটা দিয়ে যাব। মা, এটা আমি সময় করে তুমি শুনতে পাচ্ছ মা? হ্যাঁ শুনতে পারি, কিন্তু শুনতে পাচ্ছ? হ্যাঁ মা। ওগো দারে একজন ফকির এলো ভিক্ষা দিয়ে আসি গো মা গো, ভিক্ষা দিয়ে আসি। মা, লাইলি, তুমি যাও মা, ফকিরের জন্য কিছু নিয়ে এসো। ঠিক আছে লাইলি, আমি তাই যাচ্ছি। হ্যালো, দেখি কে তুমি? দেখি তোমার মুখখানা।
আমার